স্ত্রীর স্বীকৃতি পেতে স্বামীর বাড়িতে অবস্থান নিয়েছেন শান্তা ইসলাম রাইসা নামের এক নারী। মঙ্গলবার সন্ধ্যায় নগরের হালিশহর বি ব্লক ১৬ নম্বর লেনের ২ নং রোডের ১২ নম্বর বাড়িতে স্বামী কামরুল হাসান জনির বাসায় গিয়ে অবস্থান নেন শান্তা ইসলাম রাইসা। ২০২০ সালে ফেসবুকের মাধ্যমে তো পরিচয় হওয়ার পরে করোনা তখন ছিল। রাইসা জানান ২০২০ সালে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে প্রেমের সম্পর্ক হয় তাদের। পরবর্তীতে একই বছর জুলাই মাসের ১৩ তারিখ ৩ লক্ষ টাকা কাবিনে তাদের বিয়ে হয়। এরপর রাইসার বাড়িতে একাধিকবার স্বামী কামরুল হাসান জনি শ্বশুর বাড়িতে স্বামীর পরিচয়ে একাধিকবার বেড়াতে যান, কিন্তু ২০২৩ সালে এসে বাধে বিপত্তি। ২০২০ সালে ফেসবুকের মাধ্যমে তো পরিচয় হওয়ার পরে করোনা তখন ছিল। এমনি ফোনে কথা টথা হইতো। তারপর ও আমার সাথে ঢাকা আসে দেখা করতে। এরপরে দেখা সাক্ষাৎ হয় এপ্রিলের দিকে, ২০২০ সালের এপ্রিলের দিকে দেখা সাক্ষাৎ হয়। এরপরে আস্তে আস্তে করে একটা সম্পর্ক, মানে ফোনে মানে একটা রিলেশন প্রেম সম্পর্ক আর কি, এরকম একটা সম্পর্ক মানে তৈরি হওয়ার পরে হঠাৎ করে আমার বাসা থেকে একটা বিয়ের প্রেশার দেওয়ার পরে ওকে আমি জানাই যে এরকম আমার বিয়ে করে ফেলতে হবে, বাসা থেকে প্রেশার দিচ্ছি। তো তখন ওকে আমি জানাই যে যদি বাসায় বলি যে বিয়ে না করি নাই তাহলে কিন্তু আমি এভাবে রিলেশনটা কন্টিনিউ করতে পারবো না। তো তখন ও আমাকে বলে আচ্ছা ঠিক আছে তাহলে বাসায় জানাই দাও তুমি বিয়ে করে ফেলছো, কিন্তু আমার সময় লাগবে, আব্বু দুবাই থেকে আসবে আর আমারও একটু স্টাবলিশড হইতে হবে। স্টাবলিশ না হওয়া পর্যন্ত আমি এই রিলেশনটা কন্টিনিউ করতে পারবো না। মানে ২০২১ সালে আমাদের ইন্ডিয়া যাওয়ার জন্য একটা প্রসেস থাকে, আমার একটু ডক্টর দেখাইতে দরকার ছিল। তো তখন ডক্টরের জন্য আমার ইন্ডিয়া যেতে হয়। তখন ওর আর আমার একটা এফিডেভিট প্রেপার করা হয়, মানে ওই ভিসা অফিস থেকে ওরা কি যেন একটা হাজব্যান্ড ওয়াইফের একটা পেপার করে জমা দিয়ে আমাদের হাজব্যান্ড ওয়াইফ আমরা ও আমার অ্যাটেন্ডেন্স হয়ে আমরা দিল্লি ফটিক্সে ডক্টর দেখাই, গাইনি ডক্টরটাই দেখাই। তো ডক্টর দেখায় আসি, এরপর থেকে ডক্টর দেখায় আসার পরে মানে এমনিও রেগুলার চেক আপ। তো ডক্টর দেখায় আসার পরে তারপর ফেলছি, তখনই হঠাৎ করে আমার আব্বু মারা যায়, স্ট্রোক করে মারা যায় রমজানে ২০২১ এপ্রিলের ১৭ তারিখ। তখন আমি দিল্লি থেকে আসি, ওই দিনই যায়, যেদিন আব্বু মারা যায় ওই দিনই আমার সাথে হসপিটালে যায় আজগর আলীতে। তখনই আমার ফ্যামিলি সবাই ওকে দেখে ফার্স্ট। দেখার পরে ওই মধ্যেই ও ফ্যামিলি সবার সাথে ইনভলভ হয়ে যায়, হাজব্যান্ড হিসাবে সবাই সামনে পরিচিতি ওই রকম ভাবেই হয়ে যায়। তারিখ 8 থেকে আমার ফেয়ার গেল, ফেয়ার শেষ করে চিটাগং থেকে আমি ঢাকা গেলাম। এরপরেই একদিন 8 তারিখের দিকে ও আমাকে হঠাৎ করেই মানে আমার কিছু পিবিএস ঘটনা নিয়ে কথা বলতেছে, মানে ফোনের চ্যাটিং, আমার পাসওয়ার্ড তো ওর কাছে অনেক আগেই ছিল, ওই চ্যাটিং নিয়েই সে আমাকে বলতেছে আমার সম্পর্ক এভাবে রাখা পসিবল না। তো আমি বলতেছি যে এইরকম ভাবে তো আসলে হয় না, আর মানে এই সন্দেহ করে যে জিনিসটা, এটা তো ওইভাবে এই সন্দেহটাই ও পুঁজি করে এই পর্যন্ত মানে আসছে। এর মধ্যে আমি ওকে একটু প্রেশার করি বাসায় জানানোর জন্য, এর প্রেশারটা ও মানে নিতে পারে নাই বা ও চায় নাই হয়তো বাসায় জানাইতে, এটার জন্য এক্সকিউজটা তখন দিছে। আমি তখনও বুঝতে পারি না। আমি আবার চিটাগংয়ে আসছি, ওর ফ্রেন্ডদের সাথে কথা বলছি, সবাইকে অনেক কাকুতি মিনতি করছি প্লিজ ওকে বলেন রিলেশনটা ঠিকঠাক করতে, কারণ আমার সমাজ জানে, আমার পুরা সমাজের মধ্যে ও আমার হাজব্যান্ড হিসাবে যায় ঢুকছে, আমি কোথাও মুখ দেখাইতে পারবো না। এই ঘটনার সুষ্ঠু সমাধানের দাবিতে এই নারীর সাথে যোগাযোগ করেন মানবাধিকার কর্মীরা। দ্রুত সমাধানের মাধ্যমে এই নারী তার স্বামীর কাছে স্ত্রী স্বীকৃতি পেতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন মানবাধিকার কর্মীরা। এদিকে এ বিষয়ে তার স্বামী কামরুল হাসান জনির সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিয়ের বিষয়টি স্বীকার করে নিয়ে স্ত্রীর সাথে অন্য লোকের সম্পর্ক আছে দাবি করে এটিকে কেন্দ্র করে তাদের মধ্যে ডিভোর্স হয়েছে বলে দাবি করেন। তার সাথে আমার সাথে একটা বিয়ে হয়েছে, ঠিক আছে। বিয়ে হওয়ার পরে সে তার সাথে সন্দেহজনক ভাবে আরো অনেকগুলো রিলেশনের সম্পর্ক প্রমাণ পাওয়াতে বিভিন্ন চ্যাটের স্ক্রিনশট এগুলো দেখার কারণে আমার সাথে তার সাথে যখন বনিবনা হচ্ছে না, তখন আমি তাকে ডিভোর্স দেওয়ার একটা সিদ্ধান্ত নিই। ও আমার সাথে একটা বসি মিটিং, মানে একটা কি বলা যায় বসি একটা করছে, সেখানের মধ্যে ও নিজে দোষ স্বীকার করে নিচে যে হ্যাঁ ওর এটা ভুল হয়ে গেছে, ওকে মাফ করছে। কিন্তু আমার কথা হচ্ছে যে ভুল হয়ে গেছে ঠিক আছে, কিন্তু জিনিসটা আমি আর মানে যেহেতু আমার মনে এটা নিয়ে একটা দিয়েছি, সেটা আমি আর প্রকাশ সংকটটা করা পসিবল না। জানা গেছে এই বিষয় নিয়ে বিজ্ঞ আদালতে একটি মামলাও চলমান রয়েছে, যা পিবিআই এর কাছে তদন্তাধীন রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ BD24।